লতা, আমার তো জীবনে দুঃখ ছাড়া কিছু নাই। শখ করে দুটা বিয়ে করছিলাম, ভাবছি এক বউ আমার হাত পাটিবা দিব, আরেক বউ আমার সুন্দর করে খাওয়াই দিব। কি খাওয়াইবো? একজনে আমার বান্ধে হাত পা, আরেকজনে আমার পিড়ায়। পিটানের কাম করলে তো পিটাইবই তোরে। এই চুপ থাক। স্বামীরে ধরে কিভাবে মারে? হ্যাঁ, দুজনে মিলে তোর আমার লাগে যা করো। এই খবরদার, গাড়ি মেরে কথা কবি না। তোকে কিন্তু বাড়িতে নিয়ে সুদ আসলে সব পরিশোধ করবো। দেখছেন চেয়ারম্যান সাহেব, আপনার সামনে আমারে কেমনে ধমকাইতেছে দেখছেন? এরকম দর জাল বউ লাগে কেউ সংসার করতে পারে? আমি তো আপনারা আগেই কইছিলাম এই বেটি ভালো না, ওরে তালাক দিয়ে দেন। তা আপনি তো তা দিবেন না। এই কি করলি তুই? তালাক দিব মানে? তোর কি মনে হয় আমরা তালাক দিয়ে তো দুজনে আমি শান্তির সংসার করতে দিব? কি করবো আপনি? কি করবো মানে? তোকে দুই তারে ঘরের মধ্যে আটকে আমি আগুন জ্বালায় পুড়ে দিব। এই চুপ, চুপ। আমার সামনে দাঁড়ায় উল্টা পাল্টা কথা কইতেছে। তো দেখছেন চেয়ারম্যান সাহেব, আপনার সামনে আমার কি উল্টা পাল্টা কথা কইতেছে? আমার তো ভালো লাগে না, আমার তো মন চায় মাঝে মাঝে দূরের সাইড আমি নতুন একটা বিয়ে করি। ওই, কি করলি তুই? হ্যাঁ কি কইছিস তুই? হ্যাঁ তোর আমি কইছি খবরদার আরেকটা বিয়ার নাম তুই মুখ টানবি না। হ্যাঁ আমি বুঝি না একটা বেটার কয়টা বউ লাগে, আমাকে দিয়ে কি তোর শখ মিটে না? চেয়ারম্যান সাহেব, আপনি একটা সমাধান করে দেন না, আমি আর পারতাছি না তো। আরে অবস্থা তো ভয়াবহ, আমি এটার কি বিচার করব? আপনার কিছু করার লাগবে না। আপনি বসে বসে আপনার মাথায় তেল দেন। আমরা জামাইবো আমগো ঝামেলা আমরা মিটাই দেবো। আপনি বামার ঢুকে তাই আনবেন। এই এই বলছি না, এই বিয়াদব দিলে নিয়ে বাড়িতে বেরো 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 বেরো। আপনার কিছু কন, আমার তো বাড়িতে নিয়ে ভর্তা বানাইবো। বস্তা তুই তো আর কি কি বানাবো তুই দিস না? মাথা মারে, মাথা মারে, মাথা মেরে আমার আল্লাহ গো। এ কি কাকা, এইরকম বউ? আমি এ বাড়ির বড় বউ। আজকে আমি যাবো ওইটি হইব। আজকে রাতে তুমি আমার লগে ঘুমাইবা। এ শখ কত মহিলার, তোমার 2 বছর আগে বিয়ে করছে, তুমি 2টা বছর ওর লাগে একলা একলা ঘুমাইছো, আজকে আমি ওর লগে ঘুমাবো। আরে বাবা রে বাবা, আমার জামাই লগে ঘুমানোর কত শখ না? এই তুই আমার জামাই বিয়ে করছিস কেন? অন্য কোনো পোলা দেখে বিয়ে করতে পারলি না? এই, আমার অনেক ঘুম পাইছে, তোমরা দুজনে ঘরে যাও। ঘুমাবি মানে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানলাম তোমার ঘুম পাইছে, তাহলে এক কাজ করো, ওরে ঘুরতে যেতে থাকো, আমি তুমি ঘুমাই পড়ি। এই ফ্যামিলি যাও তো, তুমি পাশে রুমে যাই ঘুমাও, কালকে তুমি আমার লাগে ঘুমাও, যাও। আজকে না আমার মনটা খারাপ, আজকে আমি আপনার লগে ঘুমাবো, আমি আজকে কোথাও যাবো না। আল্লাহ গো, আমি একটা মাত্র মানুষ, আমি একটা মানুষ হয়ে দুজনের সাথে কেমনে ঘুমাবো? আমি তো এটা বুঝতেছি না আপনার লগে তো ভালো করে কথা কইতেছেন কেন? আর ঘাট ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেন। ইস কত বড় সাহস, মুখ সামলায় কথা কম, বড় বউ দেখে কিন্তু এখনো কিছু কইতে। ফ্যামিলি কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন? তোমার কইছি না আমার নাম ধরে ডাকবে না? এই চুপ, ছোট বউ ছোটর মতন থাকবি। এমন মতন কই বউর বলা ঠিকই তোর ঘরের মধ্যে ঢুকাইছিস না? আজব তো, সে আমার ঘরে থাকবো কেন? সে তো তোমার ঘরে। আর ইচ্ছা করে সকালবেলা আমি নিজের ঘরে আইছি। ওই আমি ভালো করে জানি ও তোর ঘরে আছে। ডাক ডাক করে। দেখো বাবু, তোমার মতো আমার তো ইয়ে নাই, বুঝতে পারছো? তারপরে ঠিকই তার নিজের ঘরের মধ্যে নিয়ে রাখতাম। ওই তুই দেখে বারবার খালি বিয়াদবি করতেছস, তোর কিন্তু বাড়িতে বেশি দিন রাখতাম না কই দিতেছি। তুমি আমার রাখার কেরা? বুইরা সতী, আমার জামাইরে দিয়া তোমারই আগে তালাক দিয়াম। হারাম যদি আমার জামাইরে ভুলাই বেলায় বিয়ে করে এখন তুই আমার বাড়ি থেকে তাড়ানোর চিন্তা করতেছস। কথায় কথায় একদম গালি দিবে না। অবশ্য নিচু বংশের মেয়ে হইলে এর তার কি বা আশা করা যায়? এই কি কইলি তুই? হ্যাঁ কি কইলি? আবার কি কত করছিস না? তুই কি করছিস? ছোট ভাই কি কথা মতন থাকবি? হ্যাঁ একদম ঠিক হয়ে গেল। হ্যাঁ ভাবি, আপনারা দুজন মিলে ঝগড়া করতেছেন। মতিন ভাই তো ওদিকে জ্ঞান ছেড়ে চলে যেতেছে। চলে যেতেছে মানে? কই চলে যেতেছি? সে তো বলে নাই, শুধু বলছে সে নাকি বনবাসে যাইতেছে। দুই বউয়ের যন্ত্রণা নাকি ভাল লাগে না, এই জন্য বনবাসে চলে যেতেছে। চল তো ছোট, আজকার খবর আছে। চলো বাবু। আমার মতন এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ালে মায়ার বাঁধন। এই, এই, তোমরা এখানে কেন? হ্যাঁ, ঘরের মধ্যে দুটা বউ রেখে তুমি গাছের মধ্যে বইবে গান গাইতেছো না? তোর সাহস তো কম না, তুমি ঘরে 2-2টা বউ রেখে পালাইছো। আমি গাছের উপরে থাকবো, আমার গাছ কেন না? আমি সারাদিন এনে বই থাকবো, যাও। শান্তি, হ্যাঁ দুইটা বিয়ে করার পর তুই আরেকটা বিয়ে করতে চাইছস কেন? দুই বইতে তো শখ মিটে নাই। হ্যাঁ আজকে বাড়িতে আয়। তোর চামড়া ছিল আমি ডুগডুগি বাজাবো না। আমি নামুন, আমি এই গাছ থেকে সারাদিনও নামুন, আমি এই থেকে থাকবো।
তোমরা যাও, তোমরা আমার একটু শান্তিতে থাকতে দাও, যাও, তোমার দোহাই লাগে, যাও 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 কইতেছি। তোমার কেমনে নামাইতে হয় তা আমাদের খুব ভালো করে জানা আছে। বুবু ঢিল মারো তো, ঢিল মেরে ওর মাথা ফাটা ফেলো। এই থামাই, তোমরা কি আমার বউ নাকি সন্ত্রাসী? হ্যাঁ, আমি তোমার থেকে একটু দূরে থাকতে চাইতেছি, একটু শান্তিতে থাকতে চাইতে, একটু থাকতে দাও আমারে। হ্যাঁ, আমি কি করছি? এইগুলো করে কইতাছি ভালো ভালো নাই নাই না আমি নামবো না, আমি নিয়ে থাক। নাম কইতাছি নামবি না। এই বলো, এই রাখো, ওরে ওরে বাবা রে, নাম এই নামতেছি, আমি নামতেছি। পালাবি না। ছোট ছোট ঘর, ওরে বাবা রে, এই দাঁড়া, আরে কইতাছি ধরতে বলা তোর খবর আছে, দাঁড়া। ও বাবা গো, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও, আমার ভুলে গেছে। আমি আমি তোমাকে সাইরা যাবো না, আমি তোমার কাছে থাকবো। কে কই আছো? আমার বাঁচা লাগো, আমার বাইরে লাইলো। একদম চুপ। তোর এই বাসাতে কেউ আইব না, বুঝছ নাই? আজকে বাড়িতে যায় তোর যে কি করি। পায়ের মধ্যে শিকল বেঁধে রাখো, আর বড় বাসা যেতে পারবি না। ওই গ্রামবাসী, এটা কই আছো? আমার বাঁচাও। দুই বউ মিলে আমার বাইরে লাইলো। আল্লাহ, গ্রামবাসী কে কই আছো? বেশি কথা কই গলার মধ্যে কাপড় ঢুকাই দিবে, একদম চুপ। কি যে বলো বুবু, ওর গলায় কাপড় ঢুকালে চলবে না, ওর গায়ে তালা ঢুকাই দিবো। এই, চুপ কর, হারামজাদি। তোর আমি ভালো হয়েছে বিয়ে করতি। তুই বড় বড় লোকে মিল আমার লোকে বিশ্বাসঘাতকতা করতে, তোকে বিচার করবো। আল্লাহ, আল্লাহ, আল্লাহ বাঁচাও। তোর মতন জামাই রে কখনো মাথায় তুলতে নাই, বুঝছ নাই? যেমন কুকুর তেমন মুখ। আমারে, এই কে কই আছো? আমার বাঁচাও। আল্লাহ গো। এই তোমরা কি আমার বউ না ঢাকায় কও তো? কোন বউ কি পারে তার জামাইরে বেশি করলে বাইন্দা রাখতে? যেই স্বামী দুটা বউ থাকার পর আরেকটা বিয়ে করতে চায়, বাড়ি থেকে পালায় যায়, আমি কি করবো? হ্যাঁ, বাইন্দা রাখবো না তো কি করবো? এই কেন আমি তো তোমার বিয়ে করতে গেছি? আমি কি বিয়ে করতে গেছি? তোমরা দুই সতীনে মিলে যে মারামারি করো, ওই মারামারির মধ্যে কোনো মানুষ কি থাকতে পারে? কি করলে তুমি? আমার মানুষটা তাই না? আজকে থেকে তোমার এমনি বেঁধে রাখবো। শোনো না, আমার না অনেক প্রস্রাব পাইছে, বুঝছো? আমি একটু বাথরুমে যাই, আমার একটু বাথরুমে যাইতে দাও। হ্যাঁ, না না না, কোনো দরকার নাই, কোনো বাথরুমে যাওয়া যাইবো না, যা করে না দাঁড়াই করতে। আল্লাহ গো, আল্লাহ আমার উড়ে নিয়ে দাও, আল্লাহ আমার মরণ দাও নাকি? আল্লাহ আমারে মরণ দিয়ে হবো, তুমি তুমি বিধবা বানাই দাও। শুকুনের দয় গরু মরে না। এই হারাম, চুপ থাক। আমার শকুন কষ্ট শরম লাগে না? খুব তো কইছিলা ছোট বাবা আলা, ছোট বাবা আলা। দেখছো ভালো নমুনা দেখছো? তোর থেকে ভালো। কি কইলি তুই? হ্যাঁ, কি কইলি? সারাদিন তোর লাগে আমি রাস্তা রাস্তায় নেচে নেচে চানাচুর বিক্রি করি, আর এখন এই বেডি তোর কাছে ভালো হয়ে গেছে? কথা কথা একদম বেড়ে করবে না বুবু, রাগে মাথা গরম হয়ে গেলে কিন্তু তোমার খবর আছে। ওই, তুই কার লাগে চোখ গরম দেখাস? হ্যাঁ, আমারে চোখ গরম দেখাস? আজকে তো উচিত শিক্ষা দিয়েছ আমি খারাপ। তুমি শুরু করলে আমি এবার ছেড়ে দিব নাকি? আমিও তেমন মজা দেয়। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। দুই সতীনে মিলে মারামারি করো, একজন একজনের মাথা ফাটাই দাও। মাথা না, তোমরা দুই সতীন মিলে একজন একজনের খুন করে ফেলাই দেবো, কোনো সমস্যা নেই। আবার মুখটা বলবো প্রকাশ তুই একটা কথা বলবি না, দুটো বিয়ে করছ মনে আসলাম তোর? আল্লাহ গো, কোন পাপের কারণে যে এই বেটারে বিয়ে করছিলাম, আমার জীবনটা পুরো শেষ করে দিল। শোনাবো, লক্ষ্মী শোনা, আমার শোনাবো, আমার সাইডে দাও। এখন শোনাবো লক্ষ্মী বউ ওই হারাম যাবা, যখন আরেকটা বিয়ে করছিস আমার রেখা তখন তোর মাথা উঠা ছিল না? এটা শিক্ষা। আমার মতন এত সুখী নয়তো কারো জীবন। আমরা ওই বিপদ থেকে আমার মাথা, আল্লাহ কেউ কি নাই আমার এই বিপদ থেকে বাঁচাইবো? কোন শয়তানের জবাই ছিল আমার দুইটা বিয়ে করতে গেছি, দুই বছর সন্তান, আমার জীবনটা শেষ। হাই হাই রে, কি রে মতি, তোর এই অবস্থা কে? সুন্দর কইসটা, দুই বউ মিললাম আমার ভাইয়ের রাশি করলে বাইন্দা রাখছে, সারাদিন খাইতে দেয় নাই, আমার বাথরুমেও যাইতে দেয় নাই। এই, তুই এই বউ নিয়ে সংসার করছিলি গা? তোর দরকার আছে কোনো সংসার করার এগুলোকে? দূরে তালাক দিয়ে দে। আমি আমি লাগলে আমার চেয়ারম্যান সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেবের কাছে ডাকবো, আমি ওকে তালাক দেবো, প্রয়োজনে আমার জমি বিটা যা আছে সব বিক্রি করে দেবো, তারপর ওকে তালাক দেবো, ওগুলোকে আমি রাখবো না। আচ্ছা বুঝছি, কিন্তু চেয়ারম্যান তো আগের থেকে বলা লাগবো তুই যে দেখা করবি। তোর তো সিকল দিয়ে বন্ধ, তুই কেমন যাবি? একটা কাম কর, তোর চেয়ারম্যান সাহেবের ফোন দেন, আমি একটু কথা কই। হ, দাঁড়া, করতেছি। হ্যালো,
চেয়ারম্যান সাহেব, আমি মতিন মতিন কইতেছিলাম। কোন মতিন? ওদের 2 দিন পর পর যে বললো ঝগড়া হয় বিচার নিয়ে আসো, সেই মতিন নাকি? জি চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আমার একটা বিচার আছে। আমার বউ করে একটা বিচার করতে হবে। ওর ব্যাপারে মাত্রে তো ওর কাছে। তগ বিচার আমি করতে পারবো না, তোরা খুবই খারাপ মানুষ। তগ বিচার করতে গেলে নিজের মান সম্মান থাকে না। চেয়ারম্যান সাহেব, শেষবারের মতো আপনার পায়ে ধরতেছি, আমার আমার কথাটা রাখেন চেয়ারম্যান সাহেব। আমার দুই বউ আমার মায়েরা শিকল দিয়ে বাইন্ধা রাখছে। কি? তোর বউরা তোরে শিকল দেবেন রাখছে? সে বহুত কথা চেয়ারম্যান সাহেব, আমি সামনাসামনি কম। আমি ওপরে আর রাখতে চাই না চেয়ারম্যান সাহেব। আমি ওপরে তালাক দিয়ে দিতে চাই। আপনি আমার বাঁচান। লাগলে আমার জমি পিঠা যা আছে সব বিক্রি করে দেবো, তারপর আমি ওর তালাক দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কালকে সকালে দেখতেছি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কিরে, তুই কার লগে কথা কইতেছিলি? কই কালো কালো লাগে না। বাবু ও মনে হয় পুলিশের কল ছিল। পুলিশ? পুলিশও রাখছস? পুলিশ আর কি করবো? তোরা বাঁচাইবো? আমিও দেখবো তোরা কেমনে বাঁচাই। না না, চেয়ারম্যান সাহেব যাইতে বসে। আমারে চেয়ারম্যান? হ, চেয়ারম্যান সাহেব সবাই কালকে যাইতে বসে। আচ্ছা ঠিক আছে, যাবো কালকে, দেখবো সে কি করে। আজকে আমার একটা সমাধান দেন চেয়ারম্যান সাহেব, আমি আর বাঁচতে পারতাছি না। তোরে কার বুদ্ধি তুই 2টা বিয়ে করছিস, তুই আমার একটু কইতে পারো? মানে তুই খাওয়াইতে পারবি না, 2টা বিয়ে তুই করছিস কে? কিন্তু খাওয়াইতে পারি চেয়ারম্যান সাহেব, কিন্তু অবুঝে পাওয়ার আমার তো একবারে খোসা বানায় ফেলাইছে। আমি কত সুন্দর নাদুস টুদুস স্বাস্থ্যবান ছিলাম, আমার শারীরিক নির্যাতন করতে করতে আমার ভিতরে কিচ্ছু নাই, আমি একবারে খোসা হয়ে গেছি চেয়ারম্যান সাহেব। যতটুকু আছে ওইটাও শেষ করবো। যেই পর্যন্ত শেষ নয় তোর কোনো মুক্তি নাই। তুই বউরে সমানভাবে ভালোবাসলেই তো হয়, তাইলে তো কোনো ঝামেলা হয় না। তোকে ভালোবাসার গোষ্ঠী গেলে তোকে ভালোবাসা লাগবে না, তোর বিদায় হ। লাগলে আমার জমি বিটা বাড়ি যা আছে সব বেশি আমি তোকে টাকা পয়সা দিতেছি, তোর আল্লাহ রাস্তা আমার মাফ কর। এত সোজা কইলে আমার হয়ে গেল। বড় রাত পর্যন্ত তোর কোনো মুক্তি নাই। এই যেমন চেয়ারম্যান 10টা হলে যদি বিচার বহাস, তারপর তোর তালাক দিব না। আর বেশি জোর করলে ঘুমের মধ্যে বাড়ি চালাতে মেরে ফেলাম, তারপর বুঝবা। দেখছেন দেখছেন চেয়ারম্যান সাহেব, আমাকে মনের কথা তো আপনি নিজের কানে শুনলেন। এরকম 10 সাল বউ গুলো কি সংসার করুন যে আপনি কর। এই চেয়ারম্যানে কি করবো? হ্যাঁ, আমরা কি চেয়ারম্যানের বউ? যা সিদ্ধান্ত নেওয়া আমরা লোক, তুই বাইতে সব। তোমরা কি আমার বিচার মানবে না? না মানবো না। মুরব্বীদের মুখে মুখে কথা কয় কেউ? হ্যাঁ, ভাই তুই একদম চুপ। চেয়ারম্যানের কাছে বিচার দেওয়ার বিচার কতটা ভয়ঙ্কর হতে পারে আজকে বাড়িতে নিয়ে তোর শিখাবো। চল এই ছোট ধর। চেয়ারম্যান সাহেব বাবা জান আমার বাঁচাতে বসে। এই চেয়ারম্যান সাহেব চুপ। একটা কথা কইবেন না। আপনি যদি একটা কথা কইতে পারেন আপনার মান সম্মান কিছু থাকবে না। এই চল। কথায় কথায় বিচার, তাই না? হুম? আজকে থেকে বাড়ির সব কাম তুই করবি। দেখো তোমার 2 বছর সন্তানে কিন্তু আমার আর ভালো লাগতেছে না, আমি তো কাম করতেছি, বেশি অত্যাচার করলে কিন্তু আমি আত্মহত্যা করবো গলায় ধরে দিয়া। সব কত 24টা ঘন্টা চোখে চোখে রাখবো, ভোট তো দিব না। আল্লাহ গো, 2টা বিয়ে করছিলাম তাতে আমার সকাল পূরণ করতে পারি। 2 বিয়ে করার পর আমার সকাল চাল ভাজা বলাইছে। 2টা বউ থাকা কালি নেও আমার নিজের কাম নিজে করা লাগছে। এই এত বকবক করবি না, একদম চুপ। তাড়াতাড়ি কাম শেষ কর। এই কাম শেষ করলে আর বাকি যে কামগুলো আছে, থালা বাসন ধোয়া, কাপড় ধোয়া, সবকিছু তুই করবি। আমার কাপড় ধোয়া লাগবো? হ, সকালে বিচার দেওয়ার শাস্তি। আমার 2টা বউ অত্যাচারে আমার জীবন একবারে শেষ। কি বলছিস? 2টো বউ থাকা তো ভাগ্যের ব্যাপার, তোর জীবন শেষ হয়ে গেল কিভাবে? এগুলো কি যে কমু, একজনে তোরা বান্ধে আরেকজনে আমার পিড়ায়। ও মাইর খাইতে খাইতে আমি একদম শেষ, আমার জীবনটা তেনা তেনা বানিয়ে ফেলাইছি। আচ্ছা, তোর সমস্যা তো গুরুতর, তবে চিন্তা নাই, সমস্যা যেহেতু আছে এর সমাধানও আছে। গুরু গুরু আমার আমার আপনি একটা তাবিজ দেন, যাতে আমি ওকে 2টারে উচিত শিক্ষা দিতে পারি। এনে এটা হলো নাগমণির তাবিজ। এই তাবিজ আজকে থেকে তোর গলায় ঝুলিয়ে রাখ, বুঝছিস? দেখবি তোর বউরা তোর কথায় উঠতেছে আর বসতেছে।
ছুটতেছি আর বসতেছি। শিখন গুরু, আমি যা কম আমার বইরা তাই শুনবো। একদম ঠিক তাই, তোর কথা ছাড়া এক চুল পরিমাণ লড়বে না। এই সর্বনাশ। ওই এই যে একটা পানি। শোনো, জি বলেন। আমার শরীরটা না কেমন ব্যথা ব্যথা করতেছে, বুঝছো? একটু সুন্দর করে টিপা। জি। আসছো? খুব গরম পাইতেছে, বুঝছো? একটা কাজ করো, ওই যে পাখাটা নিয়ে আসো, একটু বাতাস করো জোরে জোরে, যাও। আমার বড় ভাই না কুকুরে কামড় দিছে, আমি কি একটু বাপের বাড়ি যেতে পারি? তোমার আমি কি বলছি তুমি শোনো নাই? এই কুত্তাটা কামড় দিলে কিছু হয় না, 2 দিন পরে ঠিক হয়ে যাবো। যাও পাখা আনো, আইনা সুন্দর করে জোরে জোরে বাতাস করো, যাও। আচ্ছা ঠিক আছে, আপনি যা কইবেন তাই। আমি তাইলে আর বাড়ি যাবো না, আপনি একটু বসেন, আমি পাখা লয়ে আইতেছি। ঠিক আছে, যাও। তোমার কি শরীরে শক্তি নাই? হ্যাঁ, জোরে জোরে টিপো ভালো মতো। এই যে এবার হইতেছে। আগে আগে গুরু, আমার আমার বউরে কই গুরু? তোর বউ তো তোর বাড়িতে। বাড়িতে? আগে দিয়ে চলে যা। দেখ, আসি আমি, হ্যাঁ? আজকে থেকে আমার জীবনের সব ঝামেলা শেষ। জীবনে শুধু শান্তি আর শান্তি। কি যে ভালো লাগতেছে। ক্রিমতি, ওই যেতেছস? চেয়ারম্যান সাহেব, একটু বাড়িতে যাইতেছিলাম। আর তোর বাড়িতে ওই যে বউ সংক্রান্ত যে জটিলতা কমছে না আগের মতোই আছে? সেইটা আগের মতোই আছে, তবে আজকে থেকে আর কোনো ঝামেলা হইব না। কেন, কাহিনী কি? চেয়ারম্যান সাহেব, এক কবিরাজের কাছে গেছিলাম, হ্যাঁ আমার এই যে এই তাবিজটা দিছে। এইটা আমি একবার খালি গলায় ঝুলাইলে আমি আমার বউরে যা কমু তারা তাই শুনবো। জীবনে আর কোনো ঝামেলা নাই, খালি শান্তি আর শান্তি। বাহ, শেষ পর্যন্ত কবিরাজ ধরতে গেলি? কি করবো চেয়ারম্যান সাহেব, পনেরা ছাড়া তোর উপায় দেখতেছিলাম না। আচ্ছা, আমি বাড়িতে যাই, হ্যাঁ? সালাম আলাইকুম। কোন কবিরাজের কাছ থেকে তাবিজ আনলো কে জানে? কাজ হইলে আমিও একটা তাবিজ করে নেবো। সে সকালে বেরিয়েছে, অহন পর্যন্ত আমার নাম নেই। হ্যাঁ, রাইত হয়ে গেছে, বেশি বেড়ে গেছে আজকাল বাড়িতে। আজকাল খবরটা কেমন? এই খারাপ, তুমি স্বাধীন করে আসিলা? কই ছিলাম সেটা আমি পরে বলবো, দাঁড়াও। দাঁড়ামো। আরে দাঁড়াইতে বলতেছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এবার বসো। আরে বাপরে, তাবিজ তো কাজ করতেছে। এই তুমি কি ভাবতেছো? তোমার এমন লাগছে কেন? এই, তুমি কানে ধরো তো। কানে ধরবো মানে? কানে ধরবো কেন? তোমার কানে ধরতে বলছে, কানে ধরো। যদি না ধরি তাহলে কি করবা? এই, তুমি কি নেশাবানি করে এসো? কি ব্যাপার, একজনের বেলায় কাজ করছে আরেকজনের বেলায় করতেছে না কেন? আরে কি হলো, কথা কইতেছো না কেন? হ্যাঁ, কয়টা ফোন দিছে, একটা ফোনও ধরো নাই। হয়েছিল সারাদিন? এই, এত কিছু আমি বুঝি না। তোমাকে দুইজন আমি বিয়ে করছি, তোমরা দুইজন আমার বউ। আমি যা কমু তা হুনতে হইব, আর যদি না হুনো আমার আদেশ, আমি এখনই আমার বাড়ি থেকে বাইর করে দেবো। ভাই যাও। হ্যাঁ, কে কারে বাইর করতেছ তোর বুঝাইতেছি নি গাই। ধর। ভাই, সারাদিন করবো না। বলেছিলি সারাদিন কামে করে বাবা আসতে গো, দিবা সব দেখা করে ফেলো। মা। তাড়াতাড়ি উঠা রাতে রান্না বান্না শেষ করো, সারাদিন আমরা দুজন কিচ্ছু খাই নাই। এই যে তাইলে আর কি করবি? 2 ভোট যন্ত্রণা, এলে তো জীবন চলে না। আমি ভাবছি ঢাকা চলে যাবো, ওই জায়গায় যায় রিক্সা চালায় খামো আর ঘুমাবো। আমার এই বইয়ের অত্যাচার আর ভালো লাগে না, গ্রামে থাকবো না আমি। এটা কোনো কথা কইলি? তুই বউয়ের জ্বালায় গ্রাম ছেড়ে পলাবি? তাহলে কি করবো? এই জায়গায় যদি থাকি দেবো, রাইতে ঘুমাইছি, 2 বউ বালি চাপা দেবো, মাইরা ফেলাইছে, তখন
না তাইলে ঠিক আছে, মরে যাচ্ছে গ্রাম ছেড়ে যাওয়া অনেক ভালো। এটা সাবধানে যাইস, আর ধরা খেলে কিন্তু আবার পিটানি খাবি। এই বুদ্ধি আমি আগেই করে রাখছি। এইটাই, এটা দি বোরকা, এটা দিয়ে কি করবি? কি করবি তুই? কি করবি? হ্যাঁ কি করবি? ওই ওকে তো আমি তালাক দিয়ে দিব গেলাম। কি করলে তুমি তালাক দিবা তাই না? আচ্ছা তালাক যখন দিব তাহলে তার আগে ওরা একটা মজা দেখাই দি। আর পাইতে পারবো সব। চল 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 বিয়া করে সব না। আঠারো টাকা তো কবি। না 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 না, তোর কথা আমি একটু বিশেষ করবো, তুই কখন আমি কসম করে কইতেছি আমি আর জীবনে তোমাকে ছেড়ে যাবো না। তুমি আমাকে মাফ করে দাও। আরে ছোট ছোট ভাই তো কি রে মতে, তোর এই অবস্থা কেন? তুই এই দিনের বেলা কম্বল দিতে বলিস কি লিগা? তোর না ঢাকায় যাওয়ার কথা? ও ঢাকায় তো জানার কথা ছিল, কিন্তু যাইতে পারলাম কই। বদমাইশ দুইটা ডাইনি আমার দূর করে ধরে লেছে। কস কি বোরখা পরার পর ধরা পড়ে গেলি? ধরে লেখা নাই তো আমারে ওই ডাইনি দুইটা পানির মধ্যে ইচ্ছা মতো চুবাইছে, বুঝছো? এমন চুবাইছে কালকে রাইতে তো আমার ঠান্ডা জ্বর, আমি কাঁপতে আচ্ছা তুই জানে আইসোস, তোর বড় দেখে নেই? না দেখে নাই। এই কি ব্যাপার? তুমি এনেছো কেন? তোমার না আমি কইছি বাড়ি থেকে বাড়িতে না, তারপর মেসেজ কেন তুই? হ্যাঁ খুব তো কইতাছিলি তুই মরে যাবি দিলে এনেছিস কেন? এনেছিস কেন? দেখো তুমি দেখো কইতে না কইতে আইবো। এই তুমি ঘর থেকে বেরিয়েছো কেন? তোমার না কইছি ঘর থেকে বেরোর আগে আমাকে অনুমতি নিবা। এই চুপ থাক। এই আমি তোকে স্বামী না, হ্যাঁ? আমি ঘর থেকে বাইরে গেলে তোকে থেকে অনুমতি না বেরোতে বাবা। এই খবরদার, তুই কালো গলাবাজি করতেছিস। হ্যাঁ ছোট তোর আজ তোর আগুনে পুরা মুখ। চল বাড়িতে চল, চল বাড়িতে চল, বাড়িতে চল, বাড়িতে চল, বাড়িতে। বাবা তোকে পায়ে ধরে আমার মাফ করে দাও, আমি আর পারতেছি না, এই শরীর ডালে তো লাগে, আমি তো মরে যেতেছি দিনে দিনে। মরাও তো সহজ না, তুমি মরতে গেলে আমরাও তোমার লগে যাবো। পাশার পাশার গোট পুরো বাড়িতে চল, বাড়িতে চল, বাড়িতে চল, অনেক হয়েছে, চল বাড়িতে চল। আজকে খারাপ তো কত জীবনটা রাখবো না, আজকে মরে যাবো। আল্লাহ, ওই তো শত্রুতে ফাঁসি দিছে। এই কি করতেছো তুমি? থাম কইতাছি, আজকে আমার জীবনের শেষ দিন। আজকে আমি গলায় রশি দিয়া আত্মহত্যা করুন তখন। হ্যাঁ কি করতেছো তুমি? নামো দয়া করে নামো, এরকম করো না। নামবো না, আমি নামবো না, কইছি না নামবো না। আমি আজকে ধুইলাম মইরা তখন দুটা বিধবা বানাইছি। ও আল্লাহ, তুমি একাম করো না, তোমার